আমি তার শত্রু নই, কিন্তু আমার নবীর আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করে গোটা কয়েক তথ্য না দিয়ে পাচ্ছি না ভাই। অনেকে তার পক্ষের লোক, আমিও তার পক্ষের লোক, কিন্তু মুসলমান কাকে বলে? এই মুসলমানের তো আল্লাহ রাসূল বলছেন, মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাওয়াহু মুসলিম। হযরত ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মুসলিম শরীফের লেখক, যে হাদিসের ভিতরে ৯৫০০-এর মতো হাদিস লেখা রয়েছে। কোন বা বর্ণনাকারী বলেছে কোরআন শরীফের পরে মুসলিম শরীফের দাম সবথেকে বেশি, আবার কোন বা বর্ণনাকারী বলেছে কোরআন শরীফের পর সবথেকে বুখারী শরীফের দাম বেশি, আবার কোন বা বর্ণনাকারী বলেছে বুখারী এবং মুসলিম দুটোর দাম সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্ণনাকারীরা বুখারী এবং মুসলিম শরীফের মর্যাদা দিয়েছেন। বুখারী শরীফের লেখকের নাম হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ৬৫০০-এর মতো হাদিস লিখেছেন। বুখারী শরীফ আমাদের কাছে উপঢৌকন দিয়ে গেছেন। যিনি ১২ থেকে ১৪ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, হাদিসগুলো ছাঁটাই করে বাছাই করে করে মাত্র ৬৫০০ লিখে দিয়ে গেছেন। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি ১০ থেকে ১১ লক্ষের উপরে হাদিসের হাফেজ ছিলেন। হাদিসগুলো ছাঁটাই করে বাছাই করে করে ৯৫০০-এর মতো লিখে দিয়ে গেছেন। ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি ৭৫০০-এর মতো হাদিস লিপিবদ্ধ করেছেন তিরমিজি শরীফ নামক হাদিসের কিতাবে। যিনি ৭ থেকে ৮ লক্ষের মতো হাদিসের হাফেজ ছিলেন, ছাঁটাই করে বাছাই করে করে ৭৫০০-এর মতো লিখলেন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি ৮০০০-এর মতো হাদিস লিপিবদ্ধ করলেন তার কিতাবে। তিনি ৮ লক্ষের মতো হাদিসের হাফেজ ছিলেন, ছাঁটাই করে বাছাই করে করে মাত্র ৮০০০-এর মতো লিখে দিয়ে গেছেন। সব হাদিসগুলো যদি কিতাবে লিখে দিয়ে দিত ভাই, আমাদের আর একটা মনে হয় তোলা সম্ভব হতো না। ছাঁটাই করে বাছাই করে করে কিছু কিছু লিখেছে, তা আমাদের পক্ষে মেনে চলা সম্ভব। কথাটা ঠিক না বে ঠিক? সামান্য কিছু কিছু লিখেতেছেন, সবগুলো লিখেনি। লক্ষ লক্ষ হেফজ করেছিলেন, আর লিখেতেছেন অল্প কিছু। তাই আমরা মেনে চলতে পারি না। কত ঝামেলা, কত বিপদ। ইমাম মুসলিম বিন হাজ্জাজ বলছেন, মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটাকে মুসলমান বলা যায়। আল্লাহ নবী বলেছেন ওই লোকটি মুসলমান আমার উম্মত হিসাবে সাব্যস্ত হলো, যার হাত এবং জবান পৃথিবীর কোনো মানুষকে কষ্ট না দেয়, ওই লোকটি হলো মুসলমান। সাদ্দাম হোসেনের প্রাণ নাশ করা হয়েছে, ৪০০ শিয়াদের নাকি প্রাণ নাশ করেছিল। রাস্তায় বিনা অপরাধী তারা রাস্তায় দাঁড়িয়েছিল, গাড়ির সামনে হাত উঁচু করেছিল। তাই ওকে যে আসল উদ্দেশ্য করে আমেরিকা পাকড়াও করেছিল, সে দোষে তো দোষী নয়, কারণ ওকে যুদ্ধ করে পাকড়াও করা হয়েছিল ইরাকের দেশের রাসায়নিক জৈব বোমা, মারণাস্ত্র আছে, এই উপলক্ষ করে আমেরিকার যুদ্ধ করেছে। ও জানতো ওর দেশে ও সব কিছু নাই, তবে ও বাড়িয়ে যাচ্ছে, উঁচু হয়ে যাচ্ছে, মাঝে মাঝে হুমকি দিচ্ছে, পৃথিবীকে ঠান্ডা করছে, মেজাজ গরম করছে। মুসলমানের ছেলে স্পেশাল ভিটামিন খায় রোজ রোজ, যার বাংলা নাম হলো গরুর গোশত। বুঝতে পেরেছো? মুসলমানদের প্রিয় খাবার। পুরপুর এলাকার লোকেরা বোধহয় খুব খায় টাই না, তবে মাঝে মধ্যে যখন আসি দেখি সব টানানো রয়েছে শিক দিয়ে ঝুলিয়ে তালতলা বাজারের ধারে। মাঝে মাঝে হুজুরদের বাড়ির সামনে জড়ি করে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়ানো হয়। এখানেও অ্যাকশন কম চলে না। বেদের ৮ নম্বর শ্লোকে বলা হয়েছে, মমাত্ম বক্তৃতা দেব দকারন্তে প্রকৃত বৃষণং ভক্ষেত সদা বেদ শাস্ত্রে চয়স্মিত। আজ থেকে ৪০০০ বছর আগে মনি ঋষিরা তথ্য দিয়েছেন বেদের পৃষ্ঠায়, মমাত্ম বক্তৃতা দেবা, যে লোকটির নামের প্রথম অক্ষর হবে ম, দকারন্তে প্রকৃতিতা, যার নামের শেষ অক্ষর হবে দ, বৃষণাং ভক্ষেত সদা, ওই লোকটির প্রিয় পছন্দনীয় খাবার হবে গো মাংস, গরুর গোশত। সংস্কৃতে যাকে বৃষ বলা হয়েছে, বৃষ। বৃষ শব্দের বাংলা অর্থ হলো ষাঁড়। ষাঁড় এই তরুতাজা গরু। আমাদের নবীর প্রিয় খাবার, পছন্দনীয় খাবার ছিল গরুর গোশত। নবীর নাম ছিল মোহাম্মদ। বেদের পৃষ্ঠায় নামের প্রথম অক্ষর মো বলা হয়েছে, শেষ অক্ষর দ বলা হয়েছে। আমাদের নবীর নামের প্রথম অক্ষর আর শেষ অক্ষর মো আর দ আছে তো নাকি? মো হয়াকার ময় ময়াকার দ, প্রথম অক্ষর মো, শেষ অক্ষর দ। পৃথিবীতে আর যত ধর্মীয় নেতা আছে যারা পৃথিবীতে মানুষের কল্যাণের দায়িত্ব পালন করছেন, কারো নাম রামকৃষ্ণ পরমহংস দেবে, কারো নাম বুদ্ধ দেবে, কারো নাম চৈতন্য দেবে, কারো নাম গুরু নানক, কারো নাম মহাবীর, কারো নাম আচার্য কেশবচন্দ্র সেন, কারো নাম যীশু খ্রিস্ট, কারো নাম বালক ব্রহ্মচারী, কারো নাম
কারো নাম গোলাম আহমদ কাদিয়ানী, কারো নাম মুসাইলামা কাজ্জাব থেকে শুরু করে অনেক নেতার নাম আমরা ইতিহাস আলগা করে দেখতে পাই, কিন্তু আজ পর্যন্ত কোন নেতার নাম ওই বেদের পৃষ্ঠার নামের সঙ্গে মিল নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রামকৃষ্ণ পরমহংসদেব যার নাম হিন্দু বন্ধুদের নয়নের মনে চোখের তারা যিনি, তার নাম হলো রামকৃষ্ণ পরমহংসদেব। নামের প্রথম অক্ষর র, শেষ অক্ষর ব। বুদ্ধদেব যার নাম, বৌদ্ধ ধর্মাবলম্বীদের নেতা যিনি, নাম হলো তার শ্রী বুদ্ধদেব, তার নামের প্রথম অক্ষর ব, শেষ অক্ষর ব। গুরু নানক যার নাম, তার নামের প্রথম অক্ষর গ, শেষ অক্ষর ক। যিনি হলেন শিখেদের ধর্মগুরু, নাম হলো তার মিস্টার গুরু নানক। ইনি বলছেন সাধু সমাজকারক অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আমাদের যদি সেই নবীর নামে মিলাদ মাহফিল একটু দরুদ শরীফ পড়তে বলা হয়, অবস্থা সমেশে নিউমানিয়া টাইফয়েড জরুরি রোগীর মতো, ভাত খায় না, মাছও খায় না, গোশতের ধারে পাশে যায় না, ডাক্তার বলছে সাবু আর বাল্লি খা। ডাক্তার জিজ্ঞাসা করছে কেমন আছিস, 6 মাস নিউমানিয়ায় পড়ে রয়েছে। ও ফিস ফিস করে কি বলে ডাক্তারের কান পর্যন্ত আওয়াজ যায় না। আমাদের অবস্থা হয়েছে সমেশ নিউমানিয়া টাইফয়েডের মতন। আর ইলেকশন যখন আসে জিন্দাবাদের ঠেলা দিয়ে ঘুমন্ত মানুষের ঘুম ভাঙানো হয়। ফুরপুর এলাকায় অবশ্য জিন্দাবাদ হয় না, এদিকে কেউ জিন্দাবাদ বলে না। মনোরঞ্জন জিন্দাবাদ, সলিমউদ্দিন জিন্দাবাদ, তপন কুমার জিন্দাবাদ, আব্দুর রহিম জিন্দাবাদ। ইলেকশনের স্লোগান দিয়ে ঘুমন্ত মানুষদের ঘুম ভাঙানো হয়। লাভ হয় 1 কাপ চা, হাফ পিস রুটি কিংবা 1 কান বিস্কুট। ইলেকশনে নেতা যদি জেতে তাহলে ফিরের মাল 3 কেজি, জিয়ারের মাল 7 কেজি। আর নেতা যদি হেরে যায় 20 আঙুলের মাথা, নসিবার কিছু জুটবে না ভাই। গুরু নানক বলছেন সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবে যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠায়। গুরু নানক বলেনি রে শিখেরা পাঞ্জাবিরা, যখন সময় পাবি আমার নামে তসবিহ পড়বি, আমার নামের জপ জিকির করবি। এ তত্ত্ব গুরু নানক দেয়নি, বরং উনি বললেন সময় যদি হাতে পাও মুসলমানদের নবী যিনি, না ভালো তার মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের নবী যিনি, তার মুহাব্বতে একটু দরুদ শরীফ পড়বে, তাহলে সাধুও লাভ পাবে, সমাজকারকও লাভ পাবে। এবং করে ওই ব্রাহ্মণ উপকৃত হবে মুহাম্মদের নামে দরুদ শরীফ পড়লে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খ্রিস্টানীদের ধর্মীয় নেতা যিনি, যার নাম মিস্টার যিশু খ্রিস্ট, উনি বলছেন ইফ ইউ লাভ মি কিপ মাই কমন সেন্স আই উইল প্রেয়ার অফ মাই ফাদার। হে আমার শিষ্য সাগরেদরা, এ মিশরবাসীরা, সিরিয়াবাসীরা, তোমরা শোনো, আমি একটি কথা তোমাদের কাছে না বলে পারি না। ইফ ইউ লাভ মি, যদি সত্যই তোমরা আমাকে ভালোবেসে থাকো, যদি সত্যই তোমরা আমাকে নেতা হিসাবে পছন্দ করে থাকো, কিপ মাই কমন সেন্স, তাহলে একটু উপদেশের কথা আমি তোমাদের কাছে বলি। কান খোলসা করে তোমরা শোনো। আই উইল প্রেয়ার অফ মাই ফাদার, আমি আমার স্বর্গীয় পিতার কাছে, সেই স্রষ্টার কাছে তোমাদের ভবিষ্যতের কল্যাণের জন্য কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসিয়েছি, তোমাদের ভবিষ্যতের উন্নতির জন্য কেঁদে কেঁদে চোখের পানিতে বক্ষ প্লাবিত করেছে। আমি স্রষ্টার কাছ থেকে তোমাদের কল্যাণের জন্য একটা তত্ত্ব হিসি বানিয়ে পেয়েছি, সেটি হলো এই যে আমার পরে একজন মহামানব পৃথিবীতে আবির্ভূত হবে, আমার পরে একজন মহামানব পৃথিবীতে আসবেন। হিজ নেম ইজ আহমদ, হিজ নেম ইজ মুহাম্মদ। ওই লোকটির নাম আহমদ কিংবা মুহাম্মদ, দুটি নামের একটা নাম নিয়ে পৃথিবীতে একজন মহামানব আমার পরে আসবেন। তবে আমার মনে বড় দুঃখ, মনে বড় ব্যথা, আমি যতদিন পৃথিবীতে থাকবো তিনি আসবেন না। সেই যুগে যদি আমি পৃথিবীতে হায়াতে বেঁচে থাকতে পারতাম, তার জুতো দুখান আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরে আমার কলেমার এই দুঃখ আমি নিবারণ করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 33 বছর সিরিয়া দেশে, মিশর দেশে আমি দিনের দাওয়াত দিয়ে যে ঘাট প্রতিঘাত খেয়েছি, যে মার খেয়েছি, যারা যন্ত্রণা নির্যাতন অত্যাচার আমি খেয়েছি, তার জুতো দুখানা বুকের সঙ্গে জড়িয়ে ধরে আমার জীবনের সব দুঃখগুলো আমি নিবারণ করতাম। কারণ আমি 43 বছর ধরে মানুষকে মানুষ বানানোর জন্য নবী হয়ে কলেমার দাওয়াত দিলাম। আর আমার 33 বছরে কলেমার দাওয়াতি মাত্র 9টা মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে, আর বাকি সারা দেশের মানুষ আমার শত্রু।
আমাকে নবী বলে মানে না, আমার আল্লাহর উপরে ঈমান আনলো না। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম 33 বছর কলেমার দাওয়াত দিলেন। কলেমা পড়ে তাকে নবী হিসাবে মেনেছিল মাত্র 9 জন মানুষ। কজন বলা? 9 জন। সারা দেশের ভিতরে 9টা মানুষ মুসলমান হয়েছিল, ঈসাকে নবী বলে মেনেছিল। আর বাকি সারা দেশের মানুষ শত্রু হয়ে তার গালি দিত, তার সম্পর্কে বাজে বাজে মন্তব্য করত, মায়ের সম্পর্কে বাজে বাজে মন্তব্য করত, এমন করে তাকে জারজ বলতো, অবৈধ বলতো, হারামজাদা বলতো, নাউজুবিল্লাহ। বিভিন্ন ধরনের মন্তব্য করতেন। উনি মনের দুঃখে তাই বললেন, স্রষ্টা, আমি পৃথিবীতে আর থাকতে চাই না, এদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে চাই না, কারণ আমি আসমানে ওহী দেওয়া জেনেছি হাসরের ময়দানে কিয়ামতের মাঠে এই 33 বছর দিনের দাওয়াত দিতে যে মার খেয়ে দেহ রক্ত লাল করে গালিগালাজ শুনে আমি হাসরে যে লাভ না পাবো, আখিরি জমানায় যে মহামানব পৃথিবীতে আসবেন আমার পরে, ওই মহামানবের একটা সাধারণ উম্মত যে লোকটি হবে, সে আমার থেকে বেশি সম্মান হাসরে আপনার কাছে পাবে, আর আমার আগে বেহেশতে সুখ ভোগের সুবিধা পাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি এত কষ্ট করলাম, এত জীবন নিয়ে টানাটানি করলাম, তুমি আমি যেতে পারবো না। আর উম্মতি মুহাম্মদ একজন সাধারণ উম্মতে মুহাম্মাদি, সে আমার আগে বেহেশতে যাবে, হাসরে সূর্যের উপর থেকে নিষ্কৃতি পাবে, আপনার কাছ থেকে ফ্যাসিলিটি বেশি পাবে। আল্লাহ তাই নবীর খাতা থেকে নাম থামার লাল কালি দিয়ে দিন, নবীর খাতা থেকে নাম কেটে দিন। আমি নবী হয়ে থাকতে চাই না, যা হয়েছে হয়েছে। ওই আখিরি জমানা নবীর উম্মত করে আমার হায়াতের জিন্দেগি বাকি আছে, ওইগুলো আপনার নবীর উম্মত করে পৃথিবীতে আমাকে বাস্তবে চলার তৌফিক দিন। আমার আল্লাহ বলেন, ওয়ালিয়াতু কাসীরা ওয়া দাহাকু কালিলা, যে বান্দা জীবনের সব শান্তি মিটানোর জন্য আমার কাছে চোখে ফোঁটা পানি জমিনে ফেলে দোকানে হাত তুলে কিছু চাই, আমি আল্লাহ বান্দার চোখের পানি বড় ভালোবাসি, বান্দার চোখের পানি বড় পছন্দ করে থাকি। কারণ বান্দার চোখের পানি জমিনে পড়তে না পড়তে ওই বান্দার তো আমার দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ বলছেন, পৃথিবীতে একটু কম কম হাসো, হাসো কম, কাঁদো বেশি। ওয়াদাহাকু কালিলাও ওয়ালিয়াতু কাসীরা, একটু হাসো কম, কাঁদো বেশি। পৃথিবী কিন্তু হাসির জায়গা নয়, এটা তোমাদের বাজারের জায়গা। আর বাজার করতে গেলে একটু কাঁদতে হবে বেশি, ঝঞ্ঝাতে বিপদে পড়তে হবে বেশি। আর দুনিয়া সিজনুল মুমিনে, ইমানদার মুমিন খোদা বিশ্বাসী যারা হবে, পরকালে কোটি কোটি বছর জান্নাতি সুখ যারা পেতে চাইবে, এদের জন্য পৃথিবীর জেলখানা শুরু হবে। সাদ্দাম হোসেন যেমন জেলখানায় ছিল কয়েক বছর ধরে, তিনি ছিলেন বিশাল সেই রাজকীয় মালিক, পৃথিবীর দেশের ভান্ডারের রাষ্ট্রনেতা ছিল। পৃথিবীর সব থেকে বৃহৎ তেল যে দেশে পাওয়া যায় সেই দেশটির নাম হল কুয়েতের দেশ। সাংবাদিকেরা খবরের কাগজে এমন তথ্য পরিবেশন করেছে, কুয়েত পৃথিবীর 1 নম্বর তেলের ভান্ডার, সেটা হলো মুসলমানদের দেশ। 2 নম্বর তেলের ভান্ডার, ওটা হলো ইরাক, সেটাও মুসলমানদের দেশ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইরান তেলের ভান্ডারের দেশ, সেটা হলো মুসলমানদের দেশ। আমার আল্লাহ পাক মুসলমানদের জন্য মাটির তলায় শুধু পেট্রোলের ভান্ডার, ডিজেলের ভান্ডার দিয়ে রেখে দিয়েছেন। ও ভান্ডারা, মুয়াজ্জিনের আযান শুনবি, জামাতি 5 ওয়াক্ত শরীক হবি, রমজান মাসে রোজা রাখবি, আমার নবীর আদর্শ মেনে চলবি, তোদের চাষবাস করতে হবে না, শুকরের মতো গায়ে কাদাকে ভূত হতে হবে না, সূর্যের মতো মাঠে পুরি গায়ের মহিষের মতো লাল করতে হবে না, ঘরের বান্দায় বসে বসে তোরা আমার তাজা নেয়ামত গুলো পাবি। আমি আল্লাহ এই জন্য তোদের দেশের মাটির তলায় খনিজ সম্পদ দিয়ে ভরে রেখে দিয়েছি, তোদের চিন্তা করবো আমি, আমাকে একটু খুশি করবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ওরে বান্দা, রিজিকের জন্য, রুজির জন্য, খাবারের জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে হবে না, বাজারে যেয়ে বাজার করতে হবে না, পকেটে পয়সা নিয়ে যেতে হবে না, মেয়েদের গরম চোখ দেখতে হবে না, ঘরের বারান্দায় বসে থাকলো স্টোভে রান্না করা তাজা ভাবনা খাবার তোর জন্য পরিবেশন হবে। নিজে কল্পনা করে জানতে বুঝতে পারবি না এই খাবারগুলো কোথা থেকে কিভাবে আমার সামনে জুটলো। জোরে বলুন সুবহানাল্লাহ।
মাইয়া শাউ বেগৈর হিসাব। আল্লাহ বলছেন এমন সুন্দর সুন্দর খাবার আমি পরিবেশন করি, বান্দা জীবনে কল্পনা করে বুঝতে পারো যে খাবার ছিল কোথায়। ও বন্ধু, আগামীকাল দুপুরবেলা কি খাবো এখন কি বলা যাবে নাকি? যাবে নাকি? কাল দুপুরবেলা কি খাবো, কাল দুপুরে কি খাবো বলা যাবে না। ব্যাংক ব্যালেন্স করেছি 20 লাখ, ব্যাংক ব্যালেন্স করেছি 40 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছি ভবিষ্যতের উন্নতির জন্য। কাল দুপুরে কি খাবো তা বলা যাবে না। সকালবেলা ঘুম থেকে ওঠা যাবে কিনা তাও কি বলা যাবে নাকি? সকালবেলা ঘুম থেকে উঠবো, তারপরে স্ত্রী স্বামী হব, ছেলের বাপ হব, ব্যাংক ব্যালেন্সের মালিক হব, জায়গা জমির এমন করে আমি মালিক হয়ে যাব, এটাও বলা সম্ভব নয়। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আজকের বেঁচে আছো, আগামীকাল থাকবে, এ সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমাদের নাই। আজকের বেঁচে আছো, আগামীকাল থাকবে, এ সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা নাই। গতকালকের খবরের কাগজ দেখছিলাম আমি, গতকালকের প্রতিদিন আপনাদের কারো ঘরে যদি থাকে প্রতিদিন কাগজ, ওই কাগজে সাংবাদিকরা তথ্য দিয়েছিল আমেরিকার সরকার ঈদের আগে আর সাদ্দাম হোসেনের ফাঁসি দেবে না, কারণ সামনে মুসলমানদের একটা পার্বণ আসতেছে, আর পার্বণের আগে অ্যাকশন করে মুসলমানেরা রেগে যাবে, খেপে যাবে, চতুর্দিকে বিদ্রোহ শুরু হয়ে যাবে। এই পার্বণটা শেষ হয়ে যাক, তারপর নতুন বছর শুরু হবে, তারপর যা একটা করা যাবে। ওদের মগজে ঘুম পোকা ওই পোকা লেগেছে। ও ভাই জান, ওরা এখন একরকম বলে, পরে আর রকম বলে। আল্লাহ এই জন্য বললো ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব করো না, খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করো না, ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব করো না, খ্রিস্টানীদের সঙ্গে বন্ধুত্ব করো না, কারণ ওরা কথার দাম রাখে না, কথার মর্যাদা রাখে না। ঈসা নবীর সঙ্গে করেছে, দাউদ নবীর সঙ্গে করেছে, মুসা নবীর সঙ্গে করেছে, হুদ নবীর সঙ্গে করেছে, লূত নবীর সঙ্গে করেছে, জাকারিয়া নবীর সঙ্গে করেছে, ইহয়া নবীর সঙ্গে করেছে, আইয়ুব নবীর সঙ্গে করেছে, হারুন নবীর সঙ্গে করেছে, নবী এসেছে, সমস্ত নবীদের সঙ্গে ওরা দুনম্বরী করেছে। এখন এক কথা বলেছে, পরের সঙ্গে সঙ্গে কথাটা ঘুরিয়ে দিয়ে দিয়েছে। ওরা কথার দাম রাখেনি। উম্মতে মুহাম্মাদি আমার সত্য কোরআনে তাই তোমাদের ব্রেন মগজ ধোলাই করে দিলাম। ইহুদিরা তোমাদের বন্ধু নয়, খ্রিস্টানরা তোমাদের বন্ধু নয়, ওরা হলো তোমাদের চরম শত্রু, ওরা তোমাদের চরম দুশমন। ওদের সঙ্গে জীবনে কোনোদিন যেন বন্ধুত্ব করতে যাবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আস্থার বাস্তব প্রমাণ দেখিয়ে দিল তারা। ওদের কথার কোনো দাম ওরা রাখে না। গতকালকের কাগজে তথ্য দিল ঈদের আগে প্রাণনাশ হবে না, যদি মারতে হয় তো ঈদের পরে মারবো। নতুন বছর শুরু হবে ইংরেজি বছর 2007, তখন চিন্তা ভাবনা করা যাবে। 2007 আসতে এখন একদিন বাকি। আজকে সকালে হঠাৎ খবর পাওয়া গেল বেলা 8টা বেজে 40 মিনিটের সময় তার প্রাণনাশ করা হয়েছে। কতটা ঠিক তো নাকি? হ্যাঁ ও মুসলমান ভাইরা, তাহলে ওরা যে কথার দাম রাখে না, মুসা নবীর সঙ্গে রাখেনি, হারুনের সঙ্গে রাখেনি, হযরত দাউদের সঙ্গে রাখেনি, সুলাইমানের সঙ্গে রাখেনি, হুদের সঙ্গে রাখেনি, লূতের সঙ্গে রাখেনি, সালেহ নবীর সঙ্গে রাখেনি, জাকারিয়ার সঙ্গে রাখেনি, ইহয়ার সঙ্গে রাখেনি, ঈসা নবীর সঙ্গে রাখেনি। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন নবী বলে মানেনি। তা যদি মানত, কলেমা পড়ে মুসলমান হতো, পূর্ণ তৌরাতের নিয়ম নীতি মানত না, পূর্ণ ইনজিলের নিয়ম নীতি মানার চিন্তা ভাবনা করতো না। ওই ঈসা নিজেই বলে গেল, ইফ ইউ লাভ মি কিপ মাই কমন সেন্স। আমি একটা সুন্দর উপদেশের কথা তোমাদের কাছে বলে যাচ্ছি, সেটি হলো এই যে আমার দ্বারা তোমরা ভবিষ্যতে উপকৃত হতে পারবে না। আমার পর একজন মহামানব পৃথিবীতে আসে, যার নাম আহমদ কিংবা মোহাম্মদ, দুটি নামের একটা নাম হবে। ওই নামের ব্যক্তিকে যদি তোমরা পেয়ে যাও, তার নেতৃত্ব জীবনে গ্রহণ করবে। আমি যদি তার জুতো দুখানে একবার আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরতে পারতাম, আমার জীবনের সব দুঃখ নিবারণ করতে পারতাম, তবে আমার পৃথিবীতে বেঁচে থাকা কালী ওই ব্যক্তি পৃথিবীতে আসবে না, আমার চলে যাওয়ার পর পৃথিবীতে আসবে। এই জন্য মনের দুঃখ মনে নিয়ে আমাকে চলে যেতে হচ্ছে মাহবুদের কাছে। আল্লাহ পাক তাকে আসমানে উঠিয়ে রেখে দিয়েছে। পৃথিবীর শেষ লগ্নে তাকে আবার সাদের উপরে নামানো হবে। আর ইহুদি খ্রিস্টানীদের সঙ্গে মোকাবেলা করে হযরত ঈসা সাল্লামকে আমার আল্লাহ সম্মানকে ধূলিসাৎ করে দিয়ে দেবেন। ইতিহাসে হাদিসে কথা লেখা হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হিন্দুরা খ্রিস্টানীরা মুসলমানদের মহাত্তেলের ভান্ডার গুলো দখল করার পরিকল্পনা নিয়েছে। ইরান এখন ওদের বন্ধু দেশ হয়েছে, তবে খুব বেশি দিন বন্ধু দেশ থাকবে না। এই ইরানও একদিন শত্রু হয়ে যাবে। ইরান সরকারের রাষ্ট্র সিংহাসন ওরা একদিন কেড়ে নিতে ভুল করবে না, কারণ ওদের দেশে তেলের ভান্ডার রয়েছে, মাটির নিচের খনিজ সম্পদ ওরা এক হেঁটে করে নেওয়ার পরিকল্পনা করছি। কারণ এরা
চ্যানেল বিক্রি করে করে ভবিষ্যতে যদি ওদের দেশের জনগণের উন্নতি সাধন করতে চায়, এমন একটা পর্যায়ে চলে যাবে আমাদের দেশ ওদের কাছে নরমাল লোয়ার কোয়ালিটি হয়ে যাবে। আমাদের দেশের উন্নতি থেকে ওদের দেশের উন্নতি বেশি হবে, ওরা সেদিন আমাদের আর দাম দেবে না। এই জন্য সমস্ত মুসলিম দেশের নেতাদের খতম করার পরিকল্পনা নিচ্ছে। তুরস্ককে হুমকি দিচ্ছে, লিবিয়াকে হুমকি দিচ্ছে, নাইজেরিয়াকে হুমকি দেয়, পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশকে হুমকি দিচ্ছে। ওরা অন্যায় হোক না হোক, অপরাধ হোক না হোক, ওটা কোনো কথা নয়। ইরানকেও বলা হলো তোমার দেশে জৈব রাসায়নিক বোমা রয়েছে, ইরাকে তো খুঁজে পাওয়া গেল না। ওরা স্বীকার করেছে ওদের তথ্য যারা কয়েক বছর ধরে রিসার্চ করলো, জমি নিয়ে রিসার্চ করলো, বিভিন্ন মেশিন নিয়ে জমিনে পর্যন্ত লাগালো। বিজ্ঞানের উন্নতির যুগে নতুন একটি মেশিন বানিয়েছে বিজ্ঞানীরা, যে মেশিনটির ইংরেজি নাম হলো স্যাটেলাইট। কি নাম বললাম? স্যাটেলাইট। স্যাটেলাইট নতুন মেশিন বিজ্ঞানীরা বানিয়েছে, তার ইংরেজি নাম হলো স্যাটেলাইট। স্যাটেলাইট দিয়ে বানিয়ে বিজ্ঞানীরা আজ আনন্দে আত্মহারা হয়ে গেছে। তামাম বিশ্বকে বিজ্ঞানীরা মুঠার মধ্যে পুড়ে ফেলেছে এই স্যাটেলাইট মেশিনটা।